কামদুনি কাণ্ডে রাজ্য সরকারের উপর থেকে ভরসা হারিয়েছেন নির্যাতিতার ভাই, তাই পৃথকভাবে এসএলপি ফাইল করেছেন সুপ্রিম কোর্টে, যেটা গৃহীত হয়েছে। আর সুপ্রিম কোর্টের জাজ সাহেব প্রশ্ন পর্যন্ত তুলেছেন যে আর কোনো রকম আইনি প্যাচ রয়েছে কিনা দোষীদেরকে পুনরায় জেলে ভরার, অর্থাৎ আবার কোথাও না কোথাও আশার আলো দেখা যাচ্ছে। জানিয়ে মৌসুমী কয়াল, যিনি প্রথম থেকে এই কামদুনি হত্যাকাণ্ডের প্রতিবাদ করে যাচ্ছেন, তিনি বলেছেন শুভেন্দু অধিকারীকে ভীষণ ভীষণ ধন্যবাদ, কারণ আইনি সহায়তা পেয়েছেন শুভেন্দু অধিকারীর কাছ থেকে, অর্থাৎ বাংলায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছ থেকে আইনি সহায়তা না পেলে হয়তো এটা সম্ভবই ছিল না। আপনাদেরকে আরো জানিয়ে দিই যে নির্যাতিতার ভাই অভিযুক্ত করেছেন রাজ্য সরকারকেও, কারণ অভিযোগ করছেন যে রাজ্য সরকারের পুলিশ আর সিআইডি কামদুনি কাণ্ডের প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে, প্রমাণ নষ্ট করার চেষ্টা করেছে। তারপরেও যেটুকু প্রমাণ রয়েছে সেটুকুর তার ধরে যাতে দোষীর কঠিন থেকে কঠিনতর শাস্তি হয়, অর্থাৎ পুনরায় আশার আলো। তার পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই মিডিয়ার ভূমিকা। আজকে আমি অবাক হয়ে গেলাম একটা রেপুটেড নিউজ মিডিয়াতে যেটা হেডলাইন করা হয়েছে সেই লাইনটি দেখে। সত্যি যদি মিডিয়ার ভূমিকা এরকম হয়ে থাকে তাহলে আগামী দিনে পশ্চিমবঙ্গের অবস্থা সত্যিই সংকটজনক। অতি অবশ্যই ডিটেলে যাওয়ার আগে নমস্কার, আমি অদ্বিতীয়া রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের প্রতিবেদন এখান থেকে শুরু করছি। হ্যাঁ, আমাদের আইনজীবী আছেন ডক্টর অ্যাডভোকেট সিদ্ধার্থ লুথরা এবং বাঁশুরি স্বরাজ নিজেও এটা লড়াইয়ের মধ্যে রয়েছে, উনিও অ্যাসিস্ট করবেন। কাজে সেই জন্য এই আইনজীবীর তো একটা বিপুল খরচ, সেই খরচ আপনারা যোগাচ্ছেন? অবশ্যই কোনো ব্যক্তি আমাদের হেল্প না করলে তো আমাদের পক্ষে সম্ভব না, এবং সেই কৃতজ্ঞতা জানাই শুভেন্দু অধিকারী মহাশয়কে, যিনি আমাদের এই লড়াইটার পাশে দাঁড়িয়েছেন এবং মনে করেছেন যে শুধু তিনি রাজনীতিবিদ নন, একজন এমন ব্যক্তিত্ব যে যাকে এই ধরনের কাজে সবাইকেই এগিয়ে আসতে হবে। এখানে আমরা পরিষ্কার শুনতে পেলাম যে নির্যাতিতার, কামদুনি কাণ্ডের নির্যাতিতার শিক্ষক আর নির্যাতিতার বান্ধবী যিনি মৌসুমী কয়াল, পরিষ্কারভাবে ধন্যবাদ জানাচ্ছেন শুভেন্দু অধিকারীকে, কারণ এই যে সুপ্রিম কোর্টে পৃথকভাবে এসএলপি ফাইল করা সেটা কিন্তু যথেষ্ট অর্থনৈতিক দিক থেকে মানে অর্থ সাপেক্ষ ব্যাপার। যে বিষয়ে আমরা দেখতে পেলাম যে শিক্ষক মহাশয় পরিষ্কারভাবে শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানাচ্ছেন, কারণ উনি নিজের দিক থেকে আর্থিক সহায়তা করছেন আর ভালো লয়ার পর্যন্ত দেওয়া হয়েছে কামদুনি কাণ্ডের জন্য, যাতে দোষীরা এতদিন হয়ে গেল, গত 10 বছর মানে 10 বছর ধরে এই কেস চলছে, এখনো পর্যন্ত দোষীদের কিন্তু কঠিন মানে শাস্তি তো হলোই না, কঠিন শাস্তি দূরের কথা। তার পাশাপাশি শিক্ষক মহাশয় এটাও অ্যাপিল করেছেন যে শুভেন্দু অধিকারী একজন নেতা হিসেবে যেভাবে সাহায্য করছেন সেভাবে আরও যদি নেতারা এগিয়ে এসে সাহায্য করে তাহলে খুব ভালো হয়। কিন্তু এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই যে মৌসুমী কয়াল কিন্তু তীব্র আক্রমণ করেছেন রাজ্য সরকারকে, আর এটাও বলেছেন যে বাংলায় কোনো রকম বিচার হয় না। আরো অবাক হয়ে যাবেন শুনলে এটা যে নির্যাতিতার ভাই রাজ্য সরকারকেই বলছেন অভিযুক্ত, কারণ রাজ্য সরকারের পুলিশ থেকে শুরু করে সিআইডি প্রত্যেকেই এই কামদুনি কাণ্ডের প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে, নষ্ট করার চেষ্টা করেছে। যার জন্য আপনাদেরকে ডিটেলে এবার জানিয়ে দিই যে আজকেই পৃথকভাবে নির্যাতিতার ভাই এসএলপি ফাইল করেছেন সুপ্রিম কোর্টে, যেটা গৃহীত হয়েছে। আর সুপ্রিম কোর্টের জাজ সাহেব পুরো বিষয়টা জানার পর এটাও প্রশ্ন তুলেছেন যে আইনি কোনো প্যাচ রয়েছে যাতে দোষীদেরকে পুনরায় জেলে ভরা যায়। এবার যাই একটু ডিটেলে আপনাদেরকে জানিয়ে দিই যে এতদিন পর্যন্ত কামদুনি কাণ্ডকে নিয়ে যেভাবে আমাদের সামনে দেখানো হচ্ছিল যে রাজ্য সরকার পাশে রয়েছে, হাইকোর্টের ডিসিশন আসার পর, হাইকোর্টের রায় বেরোনোর পর রাজ্য সরকারই কিন্তু প্রথম এসএলপি ফাইল করেছিলেন সুপ্রিম কোর্টে, অর্থাৎ পরিষ্কারভাবে এটা দেখানো হচ্ছিল যে কামদুনি কাণ্ডের পাশে রয়েছে রাজ্য সরকার। কিন্তু এখন রাজ্য সরকারের ওপরই প্রশ্ন তুলছেন নির্যাতিতার ভাই, যার জন্য পরিষ্কারভাবে বলছেন, নিজের মুখে নির্যাতিতার ভাই বলছেন যে লাস্ট 4-4টে হিয়ারিং হয়ে গেছে, যেখানে রাজ্য সরকারের দিক থেকে কপিল সিব্বলের মতো লয়ার পর্যন্ত দেওয়া হয়েছে, কিন্তু 4টে হিয়ারিংয়েই অ্যাপিয়ার হয়নি, উপস্থিতি হয়নি, প্রেজেন্টই হয়নি কপিল সিব্বল। যেখানে তৃণমূল কংগ্রেসের যে কোনো কেস থাকুক বা আজকে আপনারা জেনে নিন অভিষেক ব্যানার্জির যে কোনো রক্ষা কবচ চাওয়ার কেস থাকুক, সেখানে কিন্তু কপিল সিব্বল একদম প্রেজেন্ট হয়ে যান। আর আজকে এই কামদুনি কাণ্ডে কি 4-4টে হিয়ারিং হয়ে গেছে, কিন্তু
অ্যাপেয়ার হয়নি কপিল সিব্বল, যার জন্য শেষে বাধ্য হয়ে নির্যাতিতার ভাই পৃথকভাবে এসএলপি ফাইল করেছেন সুপ্রিম কোর্টে। আর সেটাতে সাহায্য করেছেন, যেটা আপনাদেরকে জানালাম, যে শুভেন্দু অধিকারী। আর লয়ার পর্যন্ত একটা ঠিকঠাক দেওয়া হয়েছে। আপনাদেরকে জানিয়ে দিই যে হাইকোর্ট থেকে পরিষ্কারভাবে এটা ডিসিশন এসেছিল, 6 জন অভিযুক্তর মধ্যে 4 জন কিন্তু বেরিয়ে গেছে, তার মধ্যে একজন তো বেকসুর খালাস পর্যন্ত হয়েছে, আর 2 জনকে আজীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, যেটা মৃত্যুদণ্ড শাস্তি ছিল সেটাকে কনভার্ট করে আজীবন কারাদণ্ড করা হয়েছে। এখানেই ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে আমাদের সমস্ত রকম প্রমাণ, কামদুনি কাণ্ডের যা সমস্ত ফরেন্সিক রিপোর্ট থেকে শুরু করে যা সমস্ত আমাদের কাছে ছিল, সবটাই কিন্তু লোপাট করার চেষ্টা করেছে, নষ্ট করার চেষ্টা করেছে পুলিশ। রাজ্য সরকারের পুলিশ থেকে শুরু করে সিআইডি কে অভিযুক্ত করেছেন যে প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে, কিন্তু তারপরেও আমরা যেটুকু আমাদের হাতে আছে সেইটুকু প্রমাণ নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। আর আশা করব এটা থেকেই আমরা ধীরে ধীরে প্রমাণ করতে পারবো, আর দোষীদের কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়া হবে। অর্থাৎ রাজ্য সরকারের ওপর ডিরেক্টলি আঙুল তুলেছেন নির্যাতিতার ভাই, যে পরিষ্কারভাবে এতদিন পর্যন্ত আমাদের আই ওয়াশ করেছে রাজ্য সরকার, অথচ তলায় তলায় প্রমাণ লোপাটে কোথাও না কোথাও হাত রয়েছে। আর আজকে আমরা যার জন্য পৃথকভাবে ফাইল করেছি, আর এখন আমরা আশার আলো দেখছি যে আমাদের শেষ পর্যন্ত দোষীদেরকে শাস্তি করাতে পারবো। এবার নেক্সট যে ডেট রয়েছে সেখানে অতি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিই যে যারা অভিযুক্ত তাদের প্রত্যেককেই নোটিশ পাঠানো হয়েছে সুপ্রিম কোর্ট থেকে। নেক্সট যে কারবাই হবে, নেক্সট যে হিয়ারিং হবে, সেদিকে অতি অবশ্যই আমার চোখ থাকবে, আপডেট নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট হব। আমার সাহেব অভিষেক ব্যানার্জি, আপনি কি করেন? ওনার অফিসে চাকরি করি। সাহেব পৃথিবীর কারোর ক্ষমতা নেই তো তাকে ছোঁবে, কারণ তার নাম কেউ করতে পারবে না, তার সঙ্গে কেউ দেখা করতে পারবে না, তার সঙ্গে কেউ ফোনে কথা বলতে পারবে না, তাই সেই অবধি কোনো পৌঁছাবে। কিন্তু যা চেষ্টা করে হচ্ছে আপনারা ভালো বুঝবেন, সেই করতে গিয়ে আমি অবধি এসে থেমে যেতে হচ্ছে। কি অ্যাটিটিউডের সাথে কথা বললেন কালীঘাটের কাকু, যিনি এখন কিন্তু হসপিটালে ভর্তি আছেন আর ভয়েস স্যাম্পল পর্যন্ত দিতে পারছেন না। অর্থাৎ এক কথায় বলতে গেলে কোথাও না কোথাও দলের জন্য নিজেকে বলি করলেন। এখন গোটা চারিদিকে সব নেতারা চিন্তা করছেন যে মমতা ব্যানার্জি না থাকলে পশ্চিমবঙ্গ যেমন ছাগলের 3য় সন্তান হয়ে যেতেন। পশ্চিমবঙ্গ ছাগলের 3য় সন্তান হতেন কি হতেন না সেটা জানা নেই, কিন্তু এই কালীঘাটের কাকু ছাগলের 3য় সন্তান হয়ে গেছেন, সে বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই। যেখানে পরিষ্কার অ্যাটিটিউড নিয়ে অভিষেক ব্যানার্জির নামটাও নিলেন, আমরা প্রত্যেকেই এই বিষয়ে জানি। আপনাদেরকে জানিয়ে দিই, কালকেই মাননীয় অমৃতা সিনহার কাছে প্রত্যেকটার ডাক করিয়েছেন এই যে ভয়েস স্যাম্পল নিয়ে এত যে খিচিবিচি চলছে, এই ভয়েস স্যাম্পল নিয়ে যে ডাক্তার ভয়েস স্যাম্পলটি নেবেন তাকে উপস্থিত থাকতে বলেছেন মাননীয় অমৃতা সিনহা। তার পাশাপাশি ইডির একটা অফিসারকে পর্যন্ত ডাক করেছেন মাননীয় অমৃতা সিনহা। এটার পাশাপাশি প্রাথমিক দুর্নীতি নিয়েও কিন্তু প্রচুর কেস, পুরো বিষয়টাই কিন্তু দেখাশোনা করছেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা। এখানে অতি অবশ্যই বলতেই হয়, যেভাবে তিনি অলরেডি এগিয়ে গেছেন আর চিকিৎসকের ডাক করাচ্ছেন বিচারপতি, তাতে কিন্তু বোঝাই যাচ্ছে যে 1 ইঞ্চিও জায়গা কিন্তু ছাড়বেন না। কারণ এতদিন পর্যন্ত যা হলো, এবার পুরো বিষয়টা নিজের হাতে এসেছে, পুরো ইঞ্চিতে কিন্তু বুঝে নেবেন বিচারপতি, এটাই কিন্তু আমরা আশা রাখছি। তার পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই, মাননীয় অমৃতা সিনহার কাছে রিপোর্ট জমা পড়েছে ইডির দিক থেকেও, সিবিআই দিক থেকেও। ভুয়ো কোম্পানিও সামনে এসেছে, সে বিষয়ে যাওয়ার আগে আপনাদেরকে জানিয়ে দিই, লিপস অ্যান্ড বাউন্সের 7,50,00,000 মূল্যায়নের সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। এবার আপনাদের মধ্যে অনেকেই প্রশ্ন করবেন, কি হবে এই সমস্ত বাজেয়াপ্ত করে? অ্যারেস্ট করা হোক না, যদি ধরা পড়ছে তা অ্যারেস্ট করা হোক, বেরিয়ে আসুক, অতি অবশ্যই অ্যারেস্ট করা হোক, আপনাদের মতে সহমত। কিন্তু অ্যারেস্ট হতে আইনি প্যাচের ভেতর থেকে যেতে কত দেরি হবে, কি হবে সেটা জানা নেই, কিন্তু মানুষের টাকা উদ্ধার হওয়াটাও ভীষণ ইম্পর্টেন্ট। যার জন্য এই যে স্টেপটা নেওয়া হয়েছে, অর্থাৎ সম্পত্তি বাজেয়াপ্ত করা, এটা অতি অবশ্যই ভীষণ ইম্পর্টেন্ট, যা অলরেডি হয়েছে। লিপস অ্যান্ড বাউন্সের 7,50,00,000 মূল্যায়নের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, আরো বিভিন্ন সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে, সেই বিষয়ে মাননীয় অমৃতা সিনহাকে জানানো হয়েছে। এখান থেকে বোঝা যাচ্ছে যে ইঞ্চিতে মাননীয় অমৃতা সিনহা কিন্তু বুঝে নিচ্ছেন। তার পাশাপাশি একটা ভুয়ো কোম্পানি, এই যে বিভিন্ন রকম ভুয়ো কোম্পানি পশ্চিমবঙ্গে খোলা রয়েছে, তার মধ্যে আরেকটা নাম উঠে এসছে, এস বসু রয় অ্যান্ড কোম্পানি, যা 2022 সাল পর্যন্ত চার্টার্ড অ্যাকাউন্ট ফার্ম হিসেবে নথিভুক্ত ছিল। কিন্তু এটার আড়ালে, এটার পেছনে বিভিন্ন রকম কার্যকলাপ চলতো, করাপশনের কার্যকলাপ, কোথাও না কোথাও প্রথম থেকে এটা প্রিপ্ল্যান ছিল যে কোনোদিন যদি প্রাথমিক দুর্নীতির বিষয়টা সামনে আসে
তাহলে কিন্তু এই কোম্পানি অলরেডি বিভিন্ন প্রমাণ লোপাটের চেষ্টা করছিল, যার জন্য পুরো বিষয়টা যেন বরাবরের জন্য বাংলার মানুষের কাছে একটা ঝাপসা ইমেজ তৈরি করে, মানে কিছুতেই যেন কোনো কিছু ক্লিয়ার না হয়। প্রমাণ উদাহরণস্বরূপ আপনাদেরকে জানিয়ে দিই, ধরুন কোনো সরকারি চাকরি করছেন কেউ, তো তিনি নিজেই নিজের ওএমআর সিট চিনতে পারবেন না, অর্থাৎ প্রথম থেকেই কোথাও না কোথাও এই প্রমাণ লোপাট থেকে শুরু করে বিভিন্ন রকম, মানে কোম্পানিটা খোলাই হয়েছিল দুর্নীতি করার জন্য যদি বলে থাকে তাহলে সেই কমেন্টও ভুল নয়। আপনাদেরকে জানিয়ে দিই, এই কোম্পানির সাথে শুধুমাত্র যে ভাববেন যে একটা কোম্পানি খোলা হলো ওখানে দুর্নীতির কাজ চলছে তা নয়। প্রথম তো হচ্ছে এই যে ওএমআর সিটকে নিয়ে বিভিন্ন রকম যে কাজকর্ম করতে হয়, সেটার এই যে টেট পরীক্ষার বিভিন্ন রকম কাজকর্ম করতে হয়, এটার কোনো রকম এক্সপিরিয়েন্সই নেই, অর্থাৎ প্রমাণিত যে দুর্নীতির জন্যই খোলা। তার পাশাপাশি আপনারা অবাক হবেন শুনলে যে পর্ষদের প্রচুর অফিসাররা এই কোম্পানির সাথে যুক্ত, তার পাশাপাশি প্রভাবশালী ব্যক্তিরাও কিন্তু এই কোম্পানির সাথে যুক্ত। সেই রিপোর্টটাই জমা পড়েছে বিচারপতি মাননীয় অমৃতা সিনহার কাছে, অর্থাৎ নেক্সট হিয়ারিং এ কিন্তু অনেক কিছু সামনে আসতে পারে। তার পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই যে সিবিআই তল্লাশি চলছে, প্রাথমিক দুর্নীতি নিয়ে সিবিআই তল্লাশি চলছে। তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত থেকে শুরু করে দেবরাজ চক্রবর্তী, এনাদের বাড়িতে সিবিআই তল্লাশি চলছে। তার পাশাপাশি মুর্শিদাবাদের জাফিকুল ইসলামের বাড়িতে পর্যন্ত সিবিআই তল্লাশি চলছে। এইভাবে কিন্তু অনেক, এরা তো রেপুটেড মানে বেশ কিছু নামকরা নেতা, তার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের আরো অনেক নেতা রয়েছেন, ছোট খাটো মাঝারি এরকম অনেক নেতা রয়েছেন যাদের বাড়িতে খুঁটিয়ে নাটিয়ে সিবিআই তল্লাশি চলছে, যেখানে প্রমাণ লোপাট করার চেষ্টা হয়েছে, প্রমাণ লোপাট করা চলছে, অলরেডি প্রক্রিয়া চলছে, আর তার পাশাপাশি সিবিআই তদন্ত কিন্তু চলছে। অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের বোর্ড পর্যন্ত মানে পুরো বিষয়টাই কোথাও না কোথাও দুর্নীতিগ্রস্ত, মানে দুর্নীতির সাথে জড়িত, তা কিন্তু প্রমাণ হয়ে গেছে। অতি অবশ্যই আমাদের চোখ থাকবে যে নেক্সট হিয়ারিং এ কি প্রমাণ হয়, কোন বড় নেতার নাম আবার সামনে আসে, অতি অবশ্যই সেই বিষয়ে আমাদের চোখ থাকবে। তার পাশাপাশি আমাদের এই কালীঘাটের কাকু, উনি ভয়েস স্যাম্পল শেষ পর্যন্ত দিয়ে উঠতে পারছেন কিনা দেখতে পাবো, আর বিচারপতি অমৃতা সিনহা তাকে ছেড়ে দেবেন নাকি অতি অবশ্যই পুরো বিষয়টা বুঝে নেবেন, সেদিকে আমাদের নজর থাকবে। যাই হোক, আজকে এই পর্যন্তই, নেক্সট দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তার পাশাপাশি আমার ফেসবুক পেজ সঙ্গে অদ্বিতীয়া, সেখানে গিয়ে ফলো করুন। সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, যা হবে স্পষ্ট হবে।